আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আপনারা কিভাবে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনটা কমপ্লিটলি ভাবে একদম আপনার নির্ভয়ে আপনারা গুগল অ্যাডসেন্সটা ভেরিফাই করতে পারেন। তো গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে হয় কিভাবে, এটা হয়তো আপনারা সবাই জানেন যে গুগলের থেকে একটা চিঠি আসে এবং সেই চিঠি দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্সটা ভেরিফাই করে নিতে পারেন। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স কিভাবে আপনারা ক্রিয়েট করবেন যারা ইউটিউবিং করতেছেন বা আপনার ইউটিউব চ্যানেলটা আপনার মনিটাইজিং আপনার অন করতে চাচ্ছেন, মনিটাইজে অ্যাপ্লাই অপশন এনেবল হয়ে গেছে তো তাদের জন্য। আর যারা আসলে ফ্রিল্যান্সিং করতেছেন অ্যান্ড ওয়েবসাইটের কাজ করতেছেন, ওয়েবসাইট থেকে আপনার পেমেন্টটা আসলে গুগল অ্যাডসেন্সে দিয়ে থাকে। তো গুগল অ্যাডসেন্সটা ভেরিফাই করা ইম্পর্টেন্ট, কারণ গুগল অ্যাডসেন্স যদি আপনার ইয়া না হয়, আপনার ভেরিফাই না হয়, তাহলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো ট্রানজ্যাকশন না করা মানে কি, আপনি ব্যাংকে আপনার গুগল অ্যাডসেন্সে যদি হাজার হাজার ডলারও পড়ে থাকে তাহলে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। সো এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে শুধু আপনারা পিন ভেরিফিকেশন করবেন কিভাবে সেটা, আর হচ্ছে আপনারা পিন ভেরিফিকেশন করবেন কিভাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ছোট্ট একটা ভিডিও হবে, তো এই ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকবেন, তাহলে আপনাদের এই ভিডিওর মাঝে অনেক কিছু আপনাদের ট্রিক শিখিয়ে দেব। অ্যান্ড সেই ট্রিকে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে যাবেন। মানে গুগল অ্যাডসেন্সের যে চিঠি আপনার গুগল থেকে যে পাঠানো হয় সেই চিঠিটা আপনারা সব খুব সহজেই পেয়ে যাবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সো সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটায় আপনারা লগ ইন করে নেবেন। সো লগ ইন করে আমি লগ ইন করেই রাখছি। তো লগ ইন আসলে সবাই জানে এটা, যে লগ ইন কীভাবে করে, অতটাও শেখাতে হবে না। সো প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসটা আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন আসছে। তো নোটিফিকেশনটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের পিন ভেরিফিকেশনটা আমি এখন করবো। আম, আমি পিন ভেরিফিকেশনটা করে ফেলবো। তো এখানে ভেরিফাই যে একটা অপশন আছে, এখানে দেখেন নিচে ভেরিফাই ইওর বিল্ডিং অ্যাড্রেস। তো এখানে ভেরিফাইতে ক্লিক করলেও আমি অপশনটা পেয়ে যাব একদম নিচে আসলে। তো এখানে ক্লিক করলে আর ওইখানে ক্লিক করলে একই কথা। তো এখানে দেওয়ার পরে এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দেবো, যা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, মানে আমার যে 6 ডিজিটের পিন সেটা আমি দিয়ে দেবো। তো আমার 6 ডিজিটের পিন হচ্ছে 6351, তারপরে হচ্ছে 23, 635123, 635123। তো দেওয়ার পরে আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার আসলে এটাই আমার হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আসা পিন নাম্বার। তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা সঠিক নাম্বার। তো দেখেন এটা আমার আইডেন্টি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট, আপনার আইডেন্টি ভেরিফিকেশন আমার কমপ্লিট, তারপরে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেল। সো পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আসলে গুগল অ্যাডসেন্স থেকে যে পিন নাম্বারটা আসছিল সেটাই আমি এখানে করছি, আপনার সাবমিট করছি, তারপরে এটা কিন্তু হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই আপনারা ডিসপ্লেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার পিন নাম্বারটা অ্যান্ড আমার গুগল অ্যাডসেন্সের যে সেটা। তো আমি স্ক্রিনের উপর সব কিছুই করব, প্রতিফলিত করব, আপনারা সব দেখে নেবেন যে আসলে আমি কোথা থেকে এই পিন নাম্বারটা দিলাম। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট অ্যান্ড আমার যে আইডেন্টি ভেরিফিকেশন এটা তো প্রথমে কমপ্লিট হয়েছিল যখন আপনারা এই যে গুগল অ্যাডসেন্সের যে দেন, আপনার গুগল অ্যাডসেন্স যে পিন ভেরিফিকেশন করার জন্য যে একটা আপনার
করতে হয়, মেইল করতে হয় বা একটা অ্যাকশন নিতে হয়। তো সেটা করার সময় এটা কমপ্লিট হয়ে যায়। তো কমপ্লিট হয়ে যায় কিভাবে? এটা হচ্ছে আপনার যে যার নামে আসলে এই গুগল অ্যাডসেন্সটা মানে যার আইডেন্টি আছে, মানে আপনার হচ্ছে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, তো তারা বা যার পাসপোর্ট বা যে কোনো কিছু দিয়ে এটা আসলে তার ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট এবং ব্যাক সাইড দিয়ে এটা করতে হয়েছে, কমপ্লিট করতে হয়েছে ভেরিফিকেশনটা। সো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা আমার ছিল, পেন্ডিং ছিল। কারণ হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের পিনটা আসতে লেট হয়েছে। লেট হওয়া না, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্য না, এটা হচ্ছে সময়ের ব্যাপার, আপনি কখন পাবেন কখন না পাবেন। আমি 18 তারিখে করছিলাম, আপনার এই যে মেইলের পাঠাতে হয় সেটা করছিলাম। তাহলে আজকে হচ্ছে আপনার 6 তারিখ, তাহলে আপনারা হিসাব করে দেখেন কয়দিন লাগছে। আপনারা দেখে নেবেন যে আসলে আমার কয়দিন সময় লাগলো। তো আমার বেশি দিন লাগে নাই, হয়তো 14-15 দিনের মতো বা 18 দিনের মতো সময় লাগছে। তো এই সময়ের মধ্যে আমি আসলে পেয়ে গেছি। এটার মূল কারণ হচ্ছে আপনারা একদম করবেন, আপনাদের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস দেওয়া নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তো এখন আমি ক্লিয়ার হয়ে গেছি। আমি নিজের আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম, অনেকের কাছে শুনেছি যে আমাদের অ্যাড্রেস এরকম না, এরকম এরকম না এরকম। তো অত আমি কথা করে নাই, আমি নিজের মতো অ্যাড্রেসটা দিয়েছিলাম। তো আপনারাও সেইভাবে দিবেন। সেটা হচ্ছে কি, আপনাদের যে গ্রামের নাম, সেই গ্রামের নাম, গ্রাম বা শহর হলে সেই গ্রাম বা শহরের নাম লিখবেন। আপনারা লিখবেন না যে সিটি, তারপরে সিটি ডট, তারপরে হচ্ছে আপনার সিটির নাম, ওরকম ভাবে লিখবেন না। আপনারা লিখবেন হচ্ছে আপনার সিটি বা গ্রামের নাম, ভিলেজ মানে দেওয়া লাগবে না, শুধু লিখবেন যে গ্রামের মূল নামটা কি, সেই নামটা। তারপরে হচ্ছে আপনার পোস্ট, যে পোস্ট অফিসে আপনি আসলে যে পোস্টে আপনার এই চিঠিটা নেবেন, সেই পোস্ট অফিস কোন জায়গায় অবস্থিত, সেই পোস্ট অফিসের ওইটা দিবেন। তারপরে হচ্ছে আপনার উপজেলা, তারপরে হচ্ছে জেলা, এই তারপরে হচ্ছে আপনার নাম্বার, এই নাম্বারটা আসলে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে মোস্ট ইম্পর্টেন্ট মানে কি, আপনার নিজের ক্ষেত্রে আপনার যে পোস্ট অফিসের যে পোস্ট ম্যান আছে, তো যে আপনাকে চিঠিটা দিবে, সে কিন্তু আপনার বাড়িতে গিয়ে নাও দিতে পারে। তো এই চিঠিটা পাওয়ার সাথে সাথে এখানে নাম্বার লেখা থাকবে, তো সেই নাম্বারে আপনাকে ফোন দিবে। যেমন আমি যখন চিঠিটা আসলে পাবো, তার আগে ফোন দিছিল যে আপনার চিঠিটা আসছে। তো আমি আজকে সকালের দিকে আমাদের উপজেলায় যে গিয়ে আমাদের পোস্ট অফিসে যাওয়ার পরে আমি চিঠিটা পাই। অ্যান্ড আমি এই যে এখন ভেরিফিকেশনটা করতেছি আপনাদেরকে শেয়ার করার জন্য। আমি তখন করে নাই, ভেরিফিকেশনটা করে নাই, যাতে করে আপনারা কিছু শিখতে মানে করতে পারেন যে আসলে ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করা যাবে, কিভাবে আসলে মানে করা যাবে। আপনারা খুব মানে শান্ত থেকে আপনারা কাজ করবেন, ভেরিফিকেশনটা করবেন। কারণ আপনার পিন ভেরিফিকেশনটা ভুল দিবেন না। অ্যান্ড এইটা হচ্ছে আপনার 4 সপ্তাহ, 4 সপ্তাহের মধ্যে যদি আপনি এটা না পান, তাহলে আবার রিসেট করে পিন দিতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনার 15-16 দিনের মধ্যেই পেয়ে গেছি পিন ভেরিফিকেশনের এইটা। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো এখন আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ভিডিওটাও আমি আজকেই মেক করব। অ্যান্ড মেক করার পরে আমি কালকে ভিডিওটা আপলোড করে দিব। সো ভিডিওটা পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকম ভিডিও ওর আপডেটগুলো পেতে আপনাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়। সো এরপরের ভিডিওটা বুঝতেই পারছেন কি নিয়ে আসবো। এই পরের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ব্যাংকের যে কিভাবে অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে ভালো হবে, সব কিছু ডিটেল নিয়ে ভিডিও আপলোড করে দিব। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে আপনি কিভাবে ট্যাক্স যে একটা আছে, আপনার যে ট্যাক্স মানে আপনার ওই ইটিন যেটা হচ্ছে ইটিন, তো ইটিনের যে টিন নাম্বার আপনারা এখানে অ্যাড করবেন, যাতে করে আপনাদের ইউটিউব বা গুগল অ্যাডসেন্স আপনার থেকে অল্প আপনার 30% কাটার বদলে আপনাকে 10%
কাটে সেইভাবে একটা ভিডিও করব। সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে। তো টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করবেন সেটা ইউটিউবে যদি সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট টিন সার্টিফিকেট, সার্চ দিলে আপনার অনেক অনেক ভিডিও আসবে। ওখান থেকে একটা দেখে আপনি টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করে নেবেন বা অন্য কোনো পদ্ধতিতে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। তো টিন সার্টিফিকেটটা আসলে ভালো একটা পদ্ধতি। তো আমি টিন সার্টিফিকেট দিয়ে আমি দেখাবো ওই ভিডিওতে যে কিভাবে আপনারা টিন সার্টিফিকেটের টিন নাম্বার দিয়ে আপনারা এখানে ট্যাক্সের যে আছে ওইটা ওই পদক্ষেপটা পূরণ করতে পারেন। সো ওই ভিডিওর পরেই আমি দেখাবো কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। সো আপনার টোটাল আরও 2টা ভিডিও আপলোড হবে। তো 2টা ভিডিও আপলোড করার পরে একদম শেষ ভিডিওতে আমি দেখাবো, মানে তৃতীয় ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন আপনার ব্যাংকে। শেষ। আর কোনো ভিডিও গুগল অ্যাডসেন্স সম্পর্কে থাকবে না। আর থাকলেও আপনার যদি গুগল অ্যাডসেন্সের কোনো আপডেট আসে বা গুগল অ্যাডসেন্সের অন্যরকম কোনো আপডেট আসে তাহলে সেই আপডেট নিয়ে ভিডিও হবে গুগল অ্যাডসেন্স নিয়ে। তো গুগল অ্যাডসেন্স নিয়ে ভিডিও করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার একজন আমাকে বলেছিল যে গুগল অ্যাডসেন্সের অনেক কিছুই নাকি হচ্ছে, আপডেট হচ্ছে অ্যান্ড অনেকেই বুঝতে পারতেছে না। তো সেই জন্য আমি গুগল অ্যাডসেন্স নিয়েও ভিডিও করতেছি। তো গুগল অ্যাডসেন্সের যত আপডেট আসবে, যত আপনার পরিবর্তন হবে, যত পরিবর্তন হোক সব কিছু রিসার্চ করার পরে আমি ভিডিওটা আপলোড করে দেব আমার ইউটিউব চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।